হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নবম দশম শ্রেণীর একটি সিন প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ আমি এই প্যাসেজটিকে ভেঙে ভেঙে অনুবাদ বলার চেষ্টা করব। যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রীতিলতা ওয়াদেদার was born in Chattogram on May 5, 1911. প্রীতিলতা ওয়াদেদার একজন মহিলার নাম বা একজন মেয়ের নাম। তিনি কি করেছিলেন? ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন ইন চট্টগ্রাম, চট্টগ্রামে, অন 5 মে 1911, 1911 সালের 5 মে তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। She was a meritorious student at Dr. Khastogir Government Girls School in Chattogram. She was তিনি ছিলেন a meritorious student, একজন মেধাবী শিক্ষার্থী বা একজন মেধাবী ছাত্রী। কোন জায়গার মধ্যে? at Dr. Khastogir Government Girls School, ডক্টর খাস্তগির সরকারি মহিলা বিদ্যালয়ে, ইন চট্টগ্রাম, চট্টগ্রামের, এবং ইডেন কলেজ, ঢাকা, ঢাকার ইডেন কলেজে, অর্থাৎ তিনি ডক্টর খাস্তগির সরকারি মহিলা বালিকা বিদ্যালয়ে এবং ঢাকার ইডেন কলেজে তিনি কি ছিলেন? তিনি একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন, অর্থাৎ তিনি একজন মেধাবী শিক্ষার্থী বা মেধাবী ছাত্রী ছিলেন। শি গ্রাজুয়েটেড ইন ফিলোসফি। তিনি গ্রাজুয়েটেড, তিনি স্নাতক করেন ইন ফিলোসফি, দর্শন শাস্ত্রে, যাকে বলা হয় যুক্তিতর্ক বলা হয়। ইন ফিলোসফি অর্থাৎ দর্শন শাস্ত্রে তিনি কি করেন? গ্রাজুয়েটেড করেন, অর্থাৎ স্নাতক করেন। উইথ ডিস্টিংশন ফ্রম বিথুনি কলেজ ইন কলকাতা, কলকাতার বিথুনি কলেজ থেকে তিনি উইথ ডিস্টিংশন অর্থ হচ্ছে তিনি স্বতন্ত্রভাবে তিনি কি করেন? কলকাতার বিথুনি কলেজ থেকে তিনি দর্শন শাস্ত্রে তিনি গ্রাজুয়েটেড অথবা স্নাতক করেন। ইন হার কলেজ ডেজ, তার কলেজের দিনগুলোতে, প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট, প্রীতিলতা ছিলেন একজন অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট অর্থ হচ্ছে সক্রিয় কর্মী। কিসের সক্রিয় কর্মী? ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। অ্যান্টি মানে বিরোধী, ব্রিটিশ মানে বিরোধী, অ্যান্টি মানে বিরোধী, ব্রিটিশ মানে ব্রিটিশ, মানে ব্রিটিশ বিরোধী মুভমেন্ট মানে আন্দোলন, অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন। অল থ্রু হার লাইফ, তার সারা জীবন ধরে অথবা তিনি সারা জীবন ধরে, শি ড্রিমড, তিনি স্বপ্ন দেখেছিলেন, অফ টু থিংস মানে দুটি জিনিসের, অফ মানে এর, টু মানে দুটি, থিং মানে জিনিস, অর্থাৎ তিনি দুটি জিনিসের সারা জীবন ধরে স্বপ্ন দেখেছিলেন। এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, এই সোসাইটি একটি সমাজ, উইদাউট ব্যতীত, কি ব্যতীত? জেন্ডার ডিসক্রিমিনেশন অর্থাৎ লিঙ্গ বৈষম্য ব্যতীত একটি সমাজ তিনি স্বপ্ন দেখেছিলেন। অ্যান্ড দ্বিতীয়টি হচ্ছে হার মাদারল্যান্ড ফ্রি, তার মাতৃভূমিকে মুক্ত দেখেছিলেন। কিসের থেকে? ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ যে কলোনিয়াল রুল আছে, কলোনিয়াল বলতে ঔপনিবেশিক রুল মানে শাসন, অর্থাৎ ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে, তার মাতৃভূমিকে তিনি মুক্ত দেখেছিলেন। সো এজন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল, টু ফাইট লড়াই করার, এগেইনস্ট বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? দ্য ব্রিটিশ রুল মানে ব্রিটিশদের যে শাসন আছে, এই ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে তিনি লড়াই করার তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। সোন আফটার, সোন শীঘ্রই, আফটার মানে পরে, শীঘ্রই পরে বলতে মানে কিছুদিন পরে, এটা বোঝা যাচ্ছে কিছুদিন পরেই প্রীতিলতা, বা শীঘ্রই, সোন আফটার মানে শীঘ্রই বোঝায়, প্রীতিলতা হয়েছিলেন দ্য হেড টিচার অব নন্দনকানন
অপর্ণচরণ স্কুল ইন চট্টগ্রাম, মানে কিছুদিন পরেই তিনি কি হয়েছিলেন, হয়েছিলেন দ্য হেড টিচার, মানে প্রধান শিক্ষিকা অব নন্দনকানন অপর্ণচরণ স্কুল, মানে নন্দনকানন অপর্ণচরণ স্কুলের, এই স্কুলটা ছিল ইন চট্টগ্রামে। গ্রাজুয়ালি শি ইনভলভড হারসেলফ, গ্রাজুয়ালি ধীরে ধীরে শি ইনভলভড, তিনি জড়িত করলেন বা জড়িয়ে নিলেন হারসেলফ, তার নিজেকে, ইন সূর্য সেনস আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট, মানে সূর্য সেনের, সেন্স মানে সেনের, সূর্য সেনের আর্মড মানে সশস্ত্র, রেজিস্ট্যান্স অর্থ হচ্ছে প্রতিরোধ, আর মুভমেন্ট মানে আন্দোলন, মানে সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে তিনি নিজেকে কি করলেন, ইনভলভড করলেন বা জড়িয়ে নিলেন বা জড়ালেন। সূর্য সেন ওয়াজ a famous anti-British movement organizer and revolutionary activist in Chattogram area at that time. এখন সূর্য সেনের পরিচয় দিচ্ছে। সূর্য সেন ছিলেন এই ফেমাস, একজন বিখ্যাত অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন, মানে কি ছিলেন, অর্গানাইজার মানে আয়োজক ছিলেন, এবং রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট, তিনি একজন বৈপ্লবিক বা বিপ্লবী অ্যাক্টিভিস্ট মানে কর্মী ছিলেন। ইন চট্টগ্রাম এরিয়া মানে চট্টগ্রাম অঞ্চলে, অ্যাট দ্যাট টাইম ওই সময় তিনি চট্টগ্রাম অঞ্চলে তিনি একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন আয়োজক ছিলেন, এবং ব্রিটিশ বিরোধী যে রিভলিউশনারি, যে কি বলে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবীর মধ্যে তিনি অ্যাক্টিভিস্ট বা সক্রিয় কর্মী ছিলেন। ইন 1932 সালে সূর্য সেন কি করলেন, একটি পরিকল্পনা করলেন, অ্যান অ্যাটাক মানে একটা আক্রমণের পরিকল্পনা করলেন, কাদের উপর, অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, মানে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের মধ্যে যারা ছিল তাদের উপর আক্রমণ করার একটি পরিকল্পনা করলেন কে, সূর্য সেন। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন, এই ক্লাবটি ছিল, হ্যাঁ ওয়েল নোন সুপরিচিত, কিসের জন্য, ফর ইটস নটোরিয়াস সাইন, মানে এটির কিসের জন্য, এটি নটোরিয়াস মানে কুখ্যাত, সাইন মানে চিহ্ন, এটির কুখ্যাত চিহ্নের জন্য, অ্যাট ইটস এন্ট্রান্স মানে এটির প্রবেশ মুখে, মানে এই ক্লাবের প্রবেশ মুখে এটির একটি কুখ্যাত সাইন ছিল, এই কুখ্যাত চিহ্ন ছিল, এই কুখ্যাত চিহ্নের জন্য এটি কি ছিল, ওয়েল নোন সুপরিচিত ছিল। আর লেখাটা ছিল, সাইনটি ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, ডগস মানে কুকুরেরা, এবং ইন্ডিয়ানস মানে ভারতবাসীরা, ভারতবাসীরা কি, নট অ্যালাউড তারা কি নয়, মানে অ্যালাউড নয়, তারা অনুমোদন প্রাপ্ত নয়, অর্থাৎ যারা ভারতীয় আছে এবং যারা কুকুর আছে তারা এই ক্লাবের মধ্যে কি নয়, অ্যালাউড নয়, তারা এই ক্লাবে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ ভারতীয়দেরকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা, সূর্য সেন কি করলেন, অ্যাসাইন্ড মানে হচ্ছে দায়িত্ব দেওয়া, দায়িত্ব দিলেন প্রীতিলতাকে কিসের, টু লিড পরিচালনা করার, কি পরিচালনা করার, এ টিম একটি দল, কতজনের, অব 10 ফ্রম আচ্ছা সরি অব 10 টু 12 মেন, অর্থাৎ 10 থেকে 12 জন পুরুষের একটি দলের পরিচালনার তিনি কি করলেন, একটি প্রীতিলতাকে কি করলেন, অ্যাসাইন করলেন, মানে কি দায়িত্ব দিলেন, কি করার জন্য, টু অ্যাটাক দ্য ক্লাব, মানে ক্লাবটিকে অ্যাটাক করার জন্য, অর্থাৎ 10-12 জনের একটা দল নিয়ে, 10-12 জনের একটি দল নিয়ে তিনি ওই ক্লাবটিকে আক্রমণ করার জন্য প্রীতিলতাকে কি করলেন, অ্যাসাইন করলেন, একটা কি করলেন, তার একটা দায়িত্ব বুঝাই দিলেন বা দায়িত্ব দিয়ে দিলেন। দ্য রেড ওয়াজ সাকসেসফুল বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান, দ্য রেড মানে আক্রমণটি ওয়াজ ছিল সাকসেসফুল সফল, বাট কিন্তু প্রীতিলতা আবার প্রীতিলতা কি করছে, এটা দিতেছে ড্রেসড অ্যাজ এ ম্যান, মানে তিনি একজন অ্যাজ মানে হিসাবে বা মতো, হ্যাঁ ম্যান একজন পুরুষ, মানে একজন পুরুষের মতো তিনি কি করেছিলেন, ড্রেস করেছিলেন, মানে কি পোশাক পরেছিলেন। তারপরে কি করলেন, এই প্রীতিলতার পরের লাইনটা এইভাবে দিতেছে, প্রীতিলতা কি করলেন, ফেইল্ড ব্যর্থ হলেন, প্রীতিলতা কিন্তু একজন মেয়ে হয়ে কি করলেন, ছেলেদের পোশাক পরিধান করলেন, তারপরে কি করলেন, ফেইল্ড টু গেট আউট, ব্যর্থ হলেন কি করতে, টু গেট আউট বের হতে, অফ দ্য ক্লাব মানে ক্লাব থেকে তিনি বের হতে ব্যর্থ হলেন, যেহেতু তিনি একজন নারী ছিলেন, নারী তুলনামূলকভাবে পুরুষের চেয়ে তারা একটু কম শক্তিশালী হয়, অন্যান্য পুরুষেরা বাহির হয়ে গেলেন ক্লাবে আক্রমণ করে, কিন্তু এই প্রীতিলতা কি করলেন, ক্লাব থেকে বাহির হতে পারলেন না, তিনি কি করলেন, তিনি ভিতরে রয়ে গেলেন।
তিনি বাহির হতে ব্যর্থ হলেন। শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট। শি কমিটেড, তিনি কি করলেন, ওয়াদা করলেন, বা কমিটেড মানে হচ্ছে প্রতিজ্ঞা করা বা ওয়াদা করা এমনটা বোঝায়। শি কমিটেড, সে প্রতিজ্ঞা করলেন, সুইসাইড অথবা সিদ্ধান্ত নিলেন কি করতে, সুইসাইড। সুইসাইড মানে কি আত্মহত্যা করতে। কিসের মাধ্যমে? বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড। এই পটাশিয়াম সায়ানাইড হচ্ছে একটা বিষাক্ত একটা রাসায়নিক পদার্থ। এটা হচ্ছে এক প্রকারের বিষ। এই বিষটা যদি গ্রহণ করে বা খায়, সাথে সাথে সেই মানুষটা মারা যায়। সে কি করলেন, সি কমিটেড সুইসাইড, তিনি কি করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন সুইসাইড, আত্মহত্যার। কিসের মাধ্যমে? বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করার মাধ্যমে। টু অ্যাভয়েড অ্যারেস্ট, কি করার জন্য? এই অ্যারেস্ট বা গ্রেফতার এড়ানোর জন্য। অর্থাৎ সে যদি ধরা পড়ে যায় তাহলে সূর্য সেনের নাম বলতে সে বাধ্য হবে, এবং কি তার সঙ্গে যারা যুদ্ধের এই লড়াইয়ের মধ্যে, আক্রমণের মধ্যে অথবা এই অ্যাটাকের মধ্যে যারা জড়িত ছিল তাদের নাম বলতে সে বাধ্য হবে। এই জন্য সে এই অ্যারেস্ট বা গ্রেফতার এড়ানোর জন্য তিনি কি করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন, অর্থাৎ তিনি কি খেয়ে ফেললেন, অর্থাৎ সুইসাইড করলেন। কিসের মাধ্যমে? বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড, অর্থাৎ পটাশিয়াম সায়ানাইড নামক যে রাসায়নিক যে পদার্থ আছে ওই পদার্থ গ্রহণ করার মাধ্যমে সে তিনি কি করলেন, নিজেকে নিজে হত্যা করলেন, অর্থাৎ সুইসাইড করলেন, আত্মহত্যা করলেন। সে প্রুভড, তিনি প্রমাণ করলেন, দ্যাট যে ওমেন ক্যান ওয়ার্ক, অর্থাৎ মহিলারাও ক্যান পারে ওয়ার্ক, কাজ করতে, অর্থাৎ মহিলারা কাজ করতে পারে লাইক ম্যান, পুরুষদের মতো। লাইক মানে মতো, ম্যান মানে পুরুষদের মতো। সে অলসো প্রুভড, সে আরও প্রমাণ করলেন, দ্যাট যে ওমেন, মহিলারা, টু মানে মহিলারাও কি, মহিলাদেরও নিডেড, প্রয়োজন, অর্থাৎ তিনি আরও প্রমাণ করলেন যে মহিলাদেরও প্রয়োজন। টু বি প্রিপেয়ার্ড, অর্থাৎ কি হওয়া? টু বি প্রিপেয়ার মানে প্রস্তুতি গ্রহণ করা বা প্রস্তুত হওয়া। কি করতে? টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তাদের জীবনগুলোকে স্যাক্রিফাইস করতে বা উৎসর্গ করতে। কিসের জন্য? ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য। কিসের থেকে? ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, অর্থাৎ ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার জন্য, অথবা এই দেশ থেকে মুক্ত করার জন্য নারীরাও তাদের জীবনকে কি করতে পারে? আত্ম উৎসর্গ করতে পারে, বা অর্থাৎ আত্ম উৎসর্গ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। সে কথাটা বুঝাইছে। সে অলসো প্রুভড, তিনি আরও প্রমাণ করলেন, দ্যাট যে ওমেন টু নিডেড, অর্থাৎ মহিলাদেরও প্রয়োজন, টু বি প্রিপেয়ার্ড, প্রস্তুতি গ্রহণ করা, কি করতে? টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তাদের জীবনগুলো উৎসর্গ করতে। কেন? ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য। ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, তার যে ড্রিম ছিল, তার যে স্বপ্ন ছিল, ফাইনালি অবশেষে কেম ট্রু মানে স্বপ্ন হলো, সরি সত্য হলো। কেম মানে আসলো, ট্রু মানে সত্য, মানে সত্য হয়ে আসলো, অর্থাৎ কি সত্য হলো, অর্থাৎ অবশেষে তার স্বপ্ন সত্য হলো। দ্য ব্রিটিশ রুল কেম, ব্রিটিশ যে তাদের যে শাসন ছিল, শাসনতন্ত্র ছিল, বা তাদের যে শাসন ছিল, এটা কি হলো? কেম টু অ্যান এন্ড মানে একটি পর্যায়ে, শেষ পর্যায়ে চলে আসলো। কেম আসলো টু অ্যান এন্ড মানে একটি শেষ পর্যায়ে চলে, এন্ড মানে শেষ হওয়া, মানে শেষ পর্যায়ে চলে আসলো। ইন 1947, 1947 সালে। দো, যদিও সে করন্ট সি, যদিও সে কি করতে পারলো না, দেখতে পারলো না, এটিকে, ডিউরিং হার লাইফ টাইম, অর্থাৎ যদিও এই সময়টাকে সে তার জীবদ্দশায় কি করতে পারলো না, দেখতে পারলেন না, কিন্তু এই সময়টা ঠিকই চলে এসেছিল। অর্থাৎ কি, সে ব্রিটিশদের যে কলোনিয়াল যে রুল ছিল, অর্থাৎ তাদের যে ঔপনিবেশিক শাসন ছিল, এটা কি হয়েছিল 1947 সালে, এটা কি হয়েছিল? এন্ড হয়েছিল, অর্থাৎ কি সমাপ্ত হয়েছিল। আশা করি আপনারা যদি এই প্যাসেজটিকে বারবার শোনেন তাহলে আপনারাও এই প্যাসেজের অনুবাদ সহজে বুঝতে পারবেন এবং কি ধরতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।